ফ্রান্সের প্যারিসে বসেছে ৩০তম অলিম্পিক্স। বিভিন্ন খেলায় পদকের দৌড়ে ১০,০০০-এর বেশি ক্রীড়াবিদ। অলিম্পিক্সে ক্রীড়াবিদেরা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেন। তবে সেই সব উদ্বাস্তু ক্রীড়াবিদদেরও সুযোগ দেওয়া হয় যারা স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিশ্বাস্য বাধা অতিক্রম করেছেন। এমনই একজন ক্রীড়াবিদ সিরিয়ার উসরা মার্ডিনি। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রাণ বাঁচাতে ২০১৫ সালের আগস্টে নিজ দেশ ছাড়তে বাধ্য হন উসরা মার্ডিনি। তিনি যখন দেশ ছাড়েন তখন তার বয়স মাত্র ১৬ বছর। বাড়ি ছাড়ার সময়ে উসরার সঙ্গী ছিলেন তার বোন সারা। সফর ছিল কঠিন। প্রথমে কয়েকদিন শরণার্থী শিবিরে কাটিয়ে বিমানে চড়ে সিরিয়া ছাড়েন উসরা। বোনসহ চলে যান লেবাননে। সেখান থেকে পৌঁছান তুরস্কে। তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তখন বাধে বিপত্তি। পানিপথে প্রায় ৫.৫ নটিক্যাল মাইল নৌকায় পাড়ি দিতে উসরাদের সময় লাগার কথা ৪৫ মিনিট, কিন্তু যাত্রী সংখ্যা বহন ক্ষমতার বেশি হওয়ায় ২০ মিনিটের মাঝে টলমল করতে শুরু করে। এ অবস্থায় উসরা, তার বোন সারা এবং অন্য ২ যাত্রী নৌকা ছেড়ে পানিতে নামতে বাধ্য হন। সাঁতরে নৌকাটিকে তীরে ঠেলে নেবার দায়িত্বও পড়ে তাদের উপর। প্রায় ৩ ঘন্টা সাঁতার কেটে নৌকাটি পাড়ে নিয়ে যেতে সক্ষম হন উসরারা। তবে গ্রিসে পৌঁছেও সংগ্রাম শেষ হয়নি। বোনকে নিয়ে গ্রিস থেকে জার্মানি চলে যাওয়ার তোড়জোড় শুরু করেন। দীর্ঘ সেই পথের অনেকটাই পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছিল তাদের। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য নিতে হয়েছিল চোরাকারবারিদেরও। ২০১৬ সালে উদ্বাস্তুদের নিয়ে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নেয় অলিম্পিক্স কমিটি। ভালো সাঁতারু হওয়ার সুবাদে রিও ডি জেনেইরোতে বসা সেই অলিম্পিক্সের উদ্বাস্তু দলে জায়গা হয় উসরার। সে বছর মাত্র ১০ ক্রীড়াবিদ উদ্বাস্তু দলের অংশ হন। তবে চলতি প্যারিস অলিম্পিক্সে এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। ২০২০ সালের অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন উসরা। তবে উদ্বাস্তুদের অধিকারের পক্ষে কথা বলায় ততদিনে বিশ্ব দরবারে পরিচিতি তার। জাতিসংঘের সর্বকনিষ্ঠ মানবাধিকার শুভেচ্ছাদূত হিসেবেও মনোনীত হন উসরা। ২০২২ সালে উসরাকে নিয়ে তৈরি সিনেমা দ্য সুইমার্স মুক্তি পায়। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।